নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা, যে কোনো নক্ষত্র, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। দেখতে দেখতে 2025 সালের 7 মাস অতিক্রম করে ফেলেছেন আপনি। বছর শেষের আর মাত্র 5 মাস বাকি। অনেক জাতক জাতিকা এই গত 7 মাসে ভালো খারাপ মিলিয়ে অনেক পরিবর্তন লক্ষ্য করেছেন। বিশেষ করে খুব যে কিছু খারাপ হয়েছে তা কিন্তু একদমই বলা যায় না। তবে ঢাইয়ার প্রভাবের জন্য বৃশ্চিক রাশিতে কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছিল যখন অশুভ গ্রহের সংযোগ ঘটেছিল, কিন্তু এখন বিপদ কেটে গেছে। গত 29শে মার্চ আপনার ঢাইয়া শেষ হয়ে গেছে। এবার দেখুন আপনার জন্য আগামী 5 মাস, অর্থাৎ এই মাস থেকে অগস্ট মাস থেকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত ঠিক কেমন যাবে সেই সম্পর্কেই জানার সময় কিন্তু এবার এসে গেছে। দেখুন, গুরুশ্রেষ্ঠ শুক্র এই মুহূর্তে আপনার অষ্টম ঘরে প্রভাব ফেলছেন। অষ্টম ঘর হচ্ছে আপনার রূপান্তরের ঘর। গুরুশ্রেষ্ঠ শুক্র আপনার সপ্তম এবং দ্বাদশপতি হয়ে অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির সঙ্গে অবস্থান করছেন এবং তিনি আপনার এই অষ্টম ঘরে আগামী 21শে অগস্ট পর্যন্ত থাকবেন। তার ফলে কি হচ্ছে, আদ্রা নক্ষত্রে রাহুর যে প্রভাব এই গোচরকে কিন্তু আরও তীব্রতা প্রদান করছে, গতিশীলতা প্রদান করছে। এই সময়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ উত্তরাধিকার, বীমা বা পুরনো বিনিয়োগের মতো হঠাৎ কিছু যদি আপনার থেকে থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আর্থিক সুবিধা পেতে চলেছেন। ভালোবাসার সম্পর্কে গভীরতা আসতে দেখা যায়। এছাড়া যারা বিশেষ করে গবেষণা, লেখালেখি বা এইরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি দারুণ সময়। তবে স্বাস্থ্য সম্পর্কিত যদি কোনো সমস্যা দেখেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এতে কিন্তু ভালোই হবে, কারণ আদ্রা নক্ষত্রের যে তীব্রতা আছে সেই তীব্রতার ফলে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, বড় কোনো সমস্যা নয়। মনের মধ্যে কোনো রকম উৎকণ্ঠা, দুঃখ এইগুলি দেখা যেতে পারে। তাই এই সময় যদি আপনি যোগ ব্যায়াম করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য উপকারী প্রমাণিত হবে। আপনার রাশি এবং ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গলদেব গত 28শে জুলাই আপনার একাদশ অর্থাৎ লাভ এবং ইচ্ছা পূরণের ঘরে প্রবেশ করেছেন। তিনি আগামী 13ই সেপ্টেম্বর পর্যন্ত থাকছেন। ফলে আপনার বেশ কিছু ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে। যেমন মঙ্গলের দৃষ্টি যখন আপনার দ্বিতীয় ঘরে, তাই আপনার অর্থ সম্পর্কিত যদি কোনো ইচ্ছা ছিল, তাহলে সেটি এই সময় পূরণ হতে দেখা যায়। অর্থ আগমনের একটি পথ খুলতে দেখা যায়। পারিবারিক পরিস্থিতি যদি একটু উত্তেজনাপূর্ণ থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন। এছাড়াও সম্পত্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে কিন্তু ভালো ফল আপনি লক্ষ্য করবেন। যদি এই সম্পর্কিত কোনো সমস্যা চলছিল আপনার, তাহলে সেটি নিষ্পত্তি হতে পারে। যেহেতু দেবগুরু বৃহস্পতি এবং গুরুশ্রেষ্ঠ শুক্রের শুভ দৃষ্টি রয়েছে আপনার দ্বিতীয় ঘরে, তাই এটা কিন্তু শুভ বলেই ধরা হচ্ছে। আবার মঙ্গলের অষ্টম দৃষ্টি যেহেতু আপনার ষষ্ঠ ঘরে পড়ছে, তাই শত্রু মুক্ত হওয়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। বিরোধীরা এখন একটু স্থিমিত থাকবেন, কারণ তারা এই সময় কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে আর আপনার কাজের পরিবেশ কিন্তু অনুকূলে থাকবে, কারণ ষষ্ঠ ঘরটি হচ্ছে আপনার কাজের পরিবেশের ঘর, আপনার পরিশ্রমের ঘর। দেখুন, যখন একজন মানুষের সময় খারাপ চলে, তখন সে সঠিক কাজ করলেও কখনো কখনো ভুল করে ফেলে, আর সেজন্য সে বিপদে পড়ে যায়। আবার যখন ভালো সময় হয়, তখন আপনার বুদ্ধি এমন জায়গায় চলে যায় যে আপনি আগেই বুঝে যাবেন কোথায় আপনি ভুল করছেন আর কোথায় আপনার ক্ষতি হতে পারে। সেই জন্য সময়ের গুরুত্ব কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এখন এমন কিছু পরিবর্তন হচ্ছে যা একেবারে অনাকাঙ্ক্ষিত। কি হচ্ছে সেটা এবার জানুন। গ্রহের গতিবিধিতে এমন পরিবর্তন আসছে যে এই পরিবর্তন এই অগস্ট মাস থেকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আপনার সামাজিক সম্মান কিন্তু বাড়তে দেখা যায়। এবার আপনার মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে কি এমন গ্রহের গতিবিধি চলছে যার কারণে আমার সম্মানে অতি বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। অবশ্যই সব কিছুই জানাবো, তবে পুরো বিষয়টি জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা ভালোভাবে দেখতে হবে, যাতে আপনি সমস্ত কিছু জেনে যান। কারণ আমাদের আজকের এই পর্বে আপনি এমন কিছু জানতে চলেছেন যে তথ্য আপনি হাজার হাজার ভিডিও দেখেও পাননি। আপনার মনের প্রশ্নই রয়ে গেছে। আর অনেকেই এমন আছেন যারা আমাদের ভিডিও তো দেখছেন, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিনে কিন্তু আরও অনেক আপডেট আসবে, আর যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে সেই সব আপডেট কিন্তু আপনার কাছে সরাসরি চলে যাবে। বিষয়ে এবার ফিরে আসি। বৃশ্চিক রাশি 2025 সালের শুরুতেই সব গ্রহ কিন্তু তাদের রাশি পরিবর্তন করেছিল, কিন্তু কোনো গ্রহই স্থির হতে পারেনি। কিন্তু অগস্ট মাস থেকে ডিসেম্বরের মধ্যে অধিকাংশ গ্রহ কিন্তু শুভ অবস্থানে এবং স্থির অবস্থায় রয়েছে। আর শাস্ত্র অনুযায়ী স্থির গ্রহ কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং লাভজনক হয়। সবচেয়ে বড় পরিবর্তন কি হচ্ছে দেখুন, গত 13ই জুলাই শনিদেব বকরি হয়েছেন
এবার যখন কোনো গ্রহ বক্রী হয়, বিশেষ করে পাপ গ্রহ, তখন কিন্তু সেটা অত্যন্ত প্রভাবশালী হয়ে যায় এবং একরাশি পেছনের প্রভাবও দিতে শুরু করে। যখন থেকে শনিদেব বক্রী হয়েছেন, আপনার পঞ্চম ঘরের যে ফল সেটি শুধুমাত্র 30% আপনার কাছে আসছে, আর বাকি 70% ফলাফল কিন্তু আপনার চতুর্থ ঘর থেকে আসছে। তাহলে এরকম পরিস্থিতি যদি হয় তাহলে কি হতে পারে? বৃশ্চিক রাশির জাতক জাতিকা যেই মাত্র শনিদেব বক্রী হয়েছেন তখন থেকে কিন্তু আপনার জীবনে নতুন সম্পত্তি, প্রপার্টি কেনার যোগ কিন্তু শুরু হয়ে গেছে। এখান থেকে সপ্তম ঘরে কেতু রয়েছে, যার সঙ্গে শনিদেবের একটা বন্ধুত্ব রয়েছে। শনিদেব কিন্তু কেতুর শক্তিকেও বাড়িয়ে দিচ্ছেন, যার ফলে চারিদিক থেকে একটা অর্থ লাভের যোগ কিন্তু আপনার জীবনে শুরু হচ্ছে। চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাব যেহেতু রয়েছে, তাই মায়ের স্বাস্থ্যেই যদি কোনো সমস্যা ছিল বা সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা চলছিল, সেক্ষেত্রে কিন্তু সমাধান দেখা যেতে পারে। একথা আগেই বললাম, এই সমস্ত কিছুর এক দুর্দান্ত শুরু কিন্তু আপনি দেখতে পেতে পারেন। নিজের শখের জন্য কোনো না কোনো যানবাহন বা সম্পত্তি আপনি কিনতে পারেন। বাড়ি সাজানোর একটা ইচ্ছা কিন্তু আপনার মনের মধ্যে এই সময় জন্ম নিতেই পারে। অনেক দিন ধরে আপনি এমন একটি জায়গায় চাকরি করছেন যে আপনার বাড়ি থেকে অনেক দূরে, আর আপনি দীর্ঘদিন ধরে চাইছিলেন যে এবার আপনাকে বাড়ির সামনে আসতে হবে, তাহলে আপনি চাকরিও করতে পারবেন, আবার বাড়িতে সময়ও কাটাতে পারবেন, ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাও বজায় থাকবে এবং যোগাযোগটাও ঠিক থাকবে। তাহলে কিন্তু সেই ইচ্ছা আপনার পূরণ হতে চলেছে। আর সব থেকে বড় কথা হলো মান সম্মান কিন্তু আপনার বাড়তে শুরু করছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তারপর কি হচ্ছে দেখুন, দেবগুরু বৃহস্পতি যতদিন পর্যন্ত অস্ত অবস্থায় ছিলেন ততদিন পর্যন্ত অনেক সমস্যা আপনি দেখেছেন, কিন্তু গত 7ই জুলাই দেবগুরু বৃহস্পতি উদিত হয়ে গেছেন, আর ধীরে ধীরে কিন্তু সেই উদিত হওয়ার যে ফলাফল সেটা কিন্তু আপনি পেতে শুরু করেছেন। দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম এবং দ্বিতীয় ঘরের অধিপতি, অর্থাৎ দেবগুরুর যে অবস্থান সেটা যদি ঠিক থাকে, আপনার জীবনে কখনো টাকার অভাব হবে না। আপনি লিখে রাখতে পারেন, কখনো সন্তান সুখে বাধা আসে না, কখনো ইন্টারভিউতে আপনি ফেল হন না। আর দেবগুরু বৃহস্পতির এই উদিত সময় যেটা 7ই জুলাই থেকে চলছে, আপনার জীবনে চারিদিক থেকে অর্থলাভের যোগ শুরু হবে। আপনার সঞ্চয়ের ক্ষমতা বাড়বে, উচ্চকুলে বিবাহের যোগ তৈরি হচ্ছে, নাম খ্যাতি বাড়ছে, অংশীদারিত্বের ব্যবসা ঠিক হতে শুরু করছে। সন্তানের সঙ্গে যদি মতবিরোধ থাকে তাহলে সেটা শেষ হচ্ছে এবং সন্তানের মাধ্যমে কিন্তু সুখ বৃদ্ধি পেতে চলেছে। এতেই শেষ নয়, বিদেশ যাত্রার জন্য যারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন, সমস্ত প্রসিডিওর যারা কমপ্লিট করে ফেলেছেন, তাদের জন্য কিন্তু ভালো সময়। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না। সব থেকে বড় লাভ হচ্ছে, আপনার যদি ঋণ হয়ে থাকে তাহলে সেই ঋণ মুক্তি হতে দেখা যায়। তবে আপনি যদি এই বিষয়টিকে আরও জোরালো করতে চান তাহলে অবশ্যই ঋণমোচক মঙ্গলের যে স্তোত্রটি আছে সেই স্তোত্র আপনি শুনতে পারেন এবং পাঠ করতে পারেন, কারণ মঙ্গলদেবের এই স্তোত্র কিন্তু খুব শক্তিশালী একটি স্তোত্র। আপনি যদি চান যে ঋণমোচক মঙ্গলের স্তোত্রটি আমরা দিই তাহলে অবশ্যই খুব বেশি সংখ্যক কমেন্ট করুন, অবশ্যই কিন্তু আমরা ঋণমোচক মঙ্গলের যে স্তোত্র সেটি আপনার জন্য নিয়ে আসব। তাছাড়াও কিন্তু এই ঋণমোচক স্তোত্র বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আপনি চাইলে শুনতে পারেন। যদি আপনি একজন প্রশাসনিক বা রাজনৈতিক ক্ষেত্রে থাকেন, বড় পদ পাচ্ছেন না, এর পেছনে দুটো কারণ ছিল। আপনার নিচুতলার যে কর্মী ছিল তারা আপনাকে সাপোর্ট করছিল না, আর আপনার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ সেখান থেকেও কিন্তু কোনো রকম সমর্থন আসছিল না। কিন্তু যেইমাত্র দেবগুরু বৃহস্পতি উদিত হয়েছেন এবং তার প্রভাব ধীরে ধীরে শুরু হয়েছে, তার ফলে কিন্তু আপনার জীবনে সকলের সমর্থন কিন্তু দেখা যেতে পারে এবার থেকে। এটি এমন একটি সময়, পরবর্তী 5 মাস, যেখানে আপনার বিধাতা আপনার ভাগ্যে অনেক কিছু লিখে রেখেছেন। অগাস্ট মাস থেকে পরবর্তী 5 মাসের যে শুভারম্ভ, ঠিক সেই সময় কিন্তু শনিদেব বক্রী অবস্থায় রয়েছেন। আর শনিদেবের এই যে বক্রী অবস্থা, তাই এই সময়টা কিছু ক্ষেত্রে হবে আপনার কর্মের পুনরাবৃত্তির সময়। যেসব কাজ আপনি আগেই সম্পন্ন করে দিয়েছিলেন কিন্তু সাফল্য পাননি, সেই কাজগুলো আবার শুরু করার জন্য এটি একটি অনুকূল সময়। আগামী 28শে নভেম্বর পর্যন্ত কিন্তু এই প্রভাব থাকছে, তাই আপনি চেষ্টা চালিয়ে যান। এই সময় শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছেন, আর এটি হচ্ছে শনিদেবের নিজস্ব নক্ষত্র। পরে 2রা অক্টোবর রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন, যার অধিপতি হচ্ছেন বুধ। বুধ বৃশ্চিক রাশির একাদশ এবং অষ্টম ঘরের অধিপতি, অর্থাৎ এই সময়ে শনিদেব আপনার লাভ এবং গোপন সুযোগের ফলাফল দিতে পারেন। আপনার আয় উন্নতি বাড়ার সুযোগ আসবে। রিসার্চ, স্কিল ডেভেলপমেন্ট, নতুন কাজের সুযোগ খোঁজার জন্য কিন্তু এটি আদর্শ সময়। দেবগুরু বৃহস্পতি হচ্ছেন আপনার ভাগ্যের উন্নতি এবং প্রাচুর্যের প্রতীক। দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি, আগেই বললাম বর্তমানে অষ্টম ঘরে অবস্থান করছেন, কিন্তু আগামী 18ই অক্টোবর একটা বড় পরিবর্তন হতে চলেছে, কারণ সেই দিনে দেবগুরু বৃহস্পতি কিন্তু তার উচ্চ রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং আপনার নবম ঘরে স্থিত হবেন। সেখান থেকে দেবগুরু দৃষ্টি পড়বে তার নিজের ঘরে, ফলে ভাগ্যের দ্বার কিন্তু খুলবে।
আগে যদি আপনি চেষ্টা করে থেমে গিয়েছিলেন, তা এখন কিন্তু ঈশ্বরের সহায়তায় আপনি অবশ্যই সফল হবেন। এই সময় ধর্মীয়তা, বিশ্বাস, শিক্ষাক্ষেত্রে অগ্রগতি বা কোনো মহান ব্যক্তির মাধ্যমে জীবন বদলানোর সুযোগ আসবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার নিজের রাশিতে পড়ছে, অর্থাৎ 5ই ডিসেম্বর পর্যন্ত প্রভাব কিন্তু থাকবে। আপনি জানেন যে গত 18ই মে থেকে রাহু কুম্ভ রাশিতে আপনার চতুর্থ ঘরে অবস্থান করছেন, কিন্তু এতদিন পর্যন্ত রাহু দেবগুরু বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছিলেন, যার ফলে তার জন্য কিন্তু এটা একটু অস্বস্তিকর ছিল। মানসিক অশান্তি, কাজের বাধা, এই কারণেই বিশেষ করে আপনি লক্ষ্য করেছেন। কিন্তু আগামী 23শে নভেম্বর রাহু উত্তর ভাদ্রপদে প্রবেশ করছেন, যার অধিপতি হচ্ছেন শনিদেব। অর্থাৎ শনিদেব যেমন ফল দেন, তেমনি রাহু কিন্তু সেই রকম ফল প্রদান করবেন। সাহস, পরিশ্রম, যোগাযোগ, অনলাইন কাজ, মার্কেটিং, আইটি বা সফটওয়্যারের ক্ষেত্রে যারা জড়িত রয়েছেন তারা কিন্তু সব থেকে বেশি উপকৃত হবেন। নভেম্বর থেকে মার্চের 26 পর্যন্ত কিন্তু এই প্রভাব দৃঢ় থাকবে, কারণ ততদিন পর্যন্ত শনিদেব বক্রী অবস্থায় রয়েছেন। এবার আপনার কেরিয়ার এবং বৈদেশিক যে পরিবর্তন, সেই সম্বন্ধে যদি কিছু দেখা যায়, তাহলে একইভাবে 18ই মে থেকে কেতু আপনার দশম ঘর অর্থাৎ কর্মস্থানে অবস্থান করছেন। 20 জুলাইয়ের পর থেকে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছেন। এটি কিন্তু গুরু শ্রেষ্ঠ শুক্রের নক্ষত্র। শুক্রের দুটি রাশি, একটি হচ্ছে কালপুরুষের 2 নম্বর ঘর বৃষ রাশি এবং একটি কালপুরুষের 7 নম্বর ঘর তুলা রাশি, তার উপর কিন্তু কেতুর প্রভাব পড়ছে। কেতু এখন আপনার দশম ঘর অর্থাৎ কেরিয়ার এবং চাকরি স্থানে অবস্থান করছেন এবং সপ্তম এবং দ্বাদশ ঘরে কিন্তু প্রভাব ফেলছেন। তার মানে হচ্ছে ব্যবসায় নতুন সুযোগ, বিদেশ সংক্রান্ত কাজ, বিদেশে কেরিয়ার গঠন ইত্যাদি সম্ভাবনা কিন্তু আপনার বৃদ্ধি পাচ্ছে। 20 জুলাই থেকে 2026 সালের মার্চ পর্যন্ত কিন্তু এই প্রভাব থাকছে। আবার কেতু কিছু ক্ষেত্রে বাধা দেয়, তবে মানসিক কারণে কিছু বাধা, অতিরিক্ত চিন্তা, টেনশন এগুলি আপনার মধ্যে এই সময় দেখা যেতে পারে, তবে এটা কোনো অশুভ লক্ষণ নয়। অবশ্যই যে কোনো কাজ শুরু করার আগে খুব ভালো করে ভাবা দরকার, চিন্তা করা দরকার, তবেই তো আপনি এগিয়ে যাবেন। সেটাই কিন্তু কেতু এখানে করছেন। কিছু ক্ষেত্রে আপনাকে একটু বসতে দিচ্ছেন। আপনি যখনই দ্রুতগামী হয়ে ছুটছেন, তখনই আপনি পরিকল্পনা ছাড়া এগিয়ে যাচ্ছেন, তখনই কিন্তু কেতুর নির্দেশ আসছে যে আপনাকে অবশ্যই যে কোনো কাজ করার আগে পরিকল্পনা করতে হবে, যাতে সেই কাজটি মজবুত হয়, উন্নতি আসে। আর যাদের মধ্যে গত 7 মাসে শুধুই আশা, প্রত্যাশা আর অপেক্ষার মধ্যে কেটেছে, কিছু হতাশা এসেছে, কারণ অনেক গ্রহ রাশি পরিবর্তন করলেও প্রত্যাশিত ফল আসেনি অনেকের ক্ষেত্রে। শনিদেবের রাশি বদল হলো, তখন আশার আলো দেখা গেল। রাহু কেতু বৃহস্পতি বদলালেন, মনে হলো এবার কিছু ভালো হবে, এবং তখনই কিন্তু মঙ্গলের যে অবস্থান অনেক ক্ষেত্রেই দুর্বল হয়ে পড়েছিল, যার ফলে কিন্তু অনেকেই সমস্যা লক্ষ্য করেছেন। কারণ যে কোনো গ্রহ যখন নতুন রাশিতে প্রবেশ করে, তখন সেই গ্রহ যদি মৃত অবস্থায় থাকে অথবা বাল্য অবস্থায় থাকে, তখন কিন্তু তারা দুর্বল হয়ে যায়। ঠিক যেমনভাবে একজন শিশুর কাছে, একজন বালকের কাছে আপনি অত্যধিক প্রত্যাশা করতে পারেন না, কিন্তু এখন মঙ্গলের যে অবস্থান, এখন গ্রহগুলির যে ডিগ্রি, সেগুলি কিন্তু শক্তিশালী হতে শুরু করেছে। গ্রহ যখন যৌবনে প্রবেশ করে, তখন তারা সবচেয়ে বেশি শক্তিশালী হয়, তারা তখন ফল দিতে শুরু করে। ঠিক যেমন একজন যুবক তার পূর্ণ শক্তি এবং কর্মক্ষমতার মাধ্যমে কাজ করে, তেমনি গ্রহেরাও কিন্তু তাদের পূর্ণ প্রভাবে কাজ করতে পারে। আর এই কারণে বেশ কিছু শুভ ঘটনা আপনার জন্য আসতে দেখা যায়, যেমন শিক্ষা, বিদ্যাচর্চা, পরীক্ষায় সাফল্য, নতুন ব্যবসা শুরু, আর্থিক অবস্থায় উন্নতি, সম্পর্কে উন্নতি, বুদ্ধিবৃত্তিক কাজে সফলতা, যেমন ব্যাংক, সমাজসেবা বা ধর্মীয় কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সফলতা অবশ্যই লক্ষ্য করা যায়। টেকনোলজি, আইটি, সফটওয়্যার, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা সময়। যাত্রা, যোগাযোগ, ব্যবসায়িক চুক্তি ইত্যাদিতে কিন্তু সফলতা লক্ষ্য করা যাচ্ছে। যারা অনলাইন কাজের জন্য চেষ্টা করছেন, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো ব্যবসা করার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু ভালো সময়। তাছাড়াও চাকরির পরিবর্তন, বিদেশ যাত্রা, বিদেশ সংক্রান্ত কাজে উন্নতি, ব্যবসায় নতুন দিশা, দাম্পত্য এবং অংশীদারিত্বে উন্নতি। তবে কিছু ক্ষেত্রে আপনাকে আত্ম অনুশীলনও করতে হবে, যেমন যোগ, ধ্যান, কিছুক্ষণ নীরবতা পালন করা, এগুলো কিন্তু আপনার জন্য খুব ভালো একটা সময়। কেতু কখনো সরল ফল দেয় না, কেতু প্রথমেই আপনাকে থামিয়ে দেয়, তারপরে কিন্তু ফল পেতে শুরু করেন আপনি, তাই ধৈর্য কিন্তু ধরতেই হবে। তো মোদ্দা কথা হচ্ছে, আগামী 5 মাসে আপনার অর্থনৈতিক উন্নতি, পারিবারিক কলহ দূর, পরিবারের সঙ্গে মানসিক সংযোগ বৃদ্ধি, বক্তৃতা, উপস্থাপনা বা সামাজিক কথাবার্তায় সাফল্য ইত্যাদি কিন্তু আপনার জন্য দেখা যাচ্ছে। আগামী 5 মাস আপনার জন্য অত্যন্ত আশাব্যঞ্জক, কিন্তু শর্ত একটাই, আচরণ শুদ্ধ রাখুন, সেবা করুন, জপ করুন, এবং এখন তো শ্রাবণ মাস চলছে, অবশ্যই শিবলিঙ্গে দুর্বা সহকারে জল অর্পণ করুন এবং দেবাদিদেব মহাদেবের কাছে নিজের জন্য প্রার্থনা করুন।
ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মাতারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।